হুম। হাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের করাবো 5 নাম্বার ক্লাস, ইওর ফোকাস পয়েন্ট 25। কারো যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না, এই চ্যানেলটা ইউটিউবে সার্চ করার সময় ইওর ফোকাস পয়েন্ট দিয়ে না আসে, তখন লাস্টে কি দিবা 25, অর্থাৎ ক্লাস 5 নাম্বার ক্লাস টাইপ 8 করাবো। আজকে আমি তোমাদের করাবো, দেখো 1 নাম্বার ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম 1 নাম্বার টাইপ, 2 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ। 2 নাম্বার ক্লাসে দিয়েছি, যারা যারা ভাবছো কি দেখবে, 2 নাম্বার ক্লাসে আমি দিয়েছিলাম 4 নাম্বার টাইপ আর 5 নাম্বার টাইপ। 3 নাম্বার ক্লাসে আমি তোমাদের দিতে চেয়েছিলাম 6 আর 7, মানে 6 টাইপ এবং 7 টাইপ, কিন্তু লাইন পালিয়ে যাওয়ার কারণে একটাই টাইপ দেওয়া হয়েছিল 6 টাইপটা। 4 নাম্বার ক্লাসে তোমাদের 7 আর 8 দেওয়ার কথা ছিল, কিন্তু 7ই দিয়েছিলাম, কেন 7টা লং হয়ে গেছিল। লং ভিডিও আপলোড করতে অনেক, এখন তো সার্ভারের প্রচুর প্রবলেম, লং ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে, ওই জন্য 35 থেকে 40 মিনিটের বেশি ক্লাস করায় না এক কথায়। আজকে আমি তোমাদের যে টাইপটা করাবো, টাইপ নাম্বার 8, আমি তোমাদের চিত্র বোর্ডে দেখতেই পাচ্ছ। দেখো, আমি তোমাদের 9 থেকে 10টা যদি করাই, ত্রিভুজের সংখ্যা গণনা 9 থেকে 10টা যদি টাইপ করাই, আশা করি মোটামুটি সব টাইপেরই করা হয়ে যাবে। হ্যাঁ, এবার কি থাকবে ব্যাপারটা, এবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে 2-3টা ক্লাস নেব, কিভাবে এসেছিল 30-40টা অঙ্ক, এমন তোমাদের আমি এই ত্রিভুজের সংখ্যা গণনার 30-40টা অঙ্ক এমন তোমাদের আমি প্র্যাকটিস করাবো, যেগুলো তোমাদের এই যে 1 থেকে 10 টাইপ করিয়েছিলাম তাদের মধ্যে কিভাবে এসেছিল আমি তোমাদের সেটা দেখাবো। ঠিক আছে, আমি তোমাদের সেটা দেখাবো কি কত ইজিলি ভাবে এসেছে। তোমরা শুধু দেখাবো, তখন বলবে কি হ্যাঁ কত ইজি ভাবে। হ্যাঁ, এবার তার সাথে কি 1 থেকে 10 টাইপে পুরোপুরি হয়তো দেয়নি। একটা আমি কথা বলছি টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 কি করেছিলাম, এরকম আছে, এরকম একটা ত্রিভুজ যদি লম্বভাবে থাকে, তাহলে আমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে নাম্বার। যদি এই ধরনের চিত্র কেউ করতে পারে, তো 1 নাম্বার ক্লাসে টাইপ 2টা লক্ষ্য করবে, এটা তাহলে কি ধারাবাহিকভাবে 1 2, তাহলে এটা ত্রিভুজ সংখ্যা কত, 1 + 2, শর্টকাট নিয়ম কি 3, নাকি 3। তাহলে এই যে এটা আছে, এর সাথে হয়তো আর একটা কিছু একটা এরকম লাগিয়ে দিল, এরকম কিছু একটা এরকম লাগিয়ে দিল, তাহলে এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। কিন্তু কি এরকম নিয়ম যোগ করে করে একটু করে কি সাথে হয়তো একটু ভেজাল সৃষ্টি করবে, কিন্তু ভেজাল কি কতটা ইজি ভাবে, এই যে ইজি ভাবে চলে আসে, আবার কতটা একটু মানে তার সাথে একটু যেন স্টুডেন্টের মাইন্ড পরীক্ষা করার জন্য, স্টুডেন্টরা কিরকম বুঝে সেই মাইন্ড পরীক্ষা করার জন্য কিছু কিছু তার সাথে, এই যে যেমন এখানে একটা চতুর্ভুজের অ্যাড করে দিল, এখানে ত্রিভুজ তো আছেই, তার সাথে চতুর্ভুজ অ্যাড করে দিল, চতুর্ভুজের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া আছে, আবার ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ধরনের চিত্র কিছু কিছু অ্যাড করে দিল স্টুডেন্টের মাইন্ড বোঝানোর জন্য, টাইম বাড়ানোর জন্য। কিন্তু টাইম তো আমরা জানি, আমরা কি করবো 1 2 3 4 5 6 7 8, আর 2 16, আর এখানে 3টা 19টা। এইভাবে আমি একটা বলছি তোমাদের, এইভাবে চিত্র তোমাদের এক্সামে দিয়ে দিবে। এটা যেটা না আমি যখন করাবো তখন ঠিক তোমাদের বলে দেবো কটা কি কখন কি বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকে আমি তোমাদের যে টাইপটা করাবো, আজকে তোমাদের চিত্রে দেখো, আজকে আমি তোমাদের একটা কথাই বলি, এই ধরনের যদি দেখো, প্রথমে আমি যখন একটা যে কোনো যখন ত্রিভুজের সংখ্যা বোঝানোর চেষ্টা করছি, কোনো একটা টাইপ বুঝাচ্ছি, তখন হয়তো একটা টাইপ বুঝাতে আমি তোমাদের 10 থেকে 15 মিনিট সময় নিচ্ছি। কারণটা হচ্ছে তুমি যাতে সেই জিনিসটা বুঝতে পারো, কিন্তু করার সময় বিশ্বাস করো, করার সময় তুমি 5 থেকে 10 সেকেন্ডে পারবে। কত সেকেন্ডে বললাম, 5 থেকে 10 সেকেন্ডে। এবার কি কারো যদি সময়, আমি মেনে নিলাম কারো হয়তো মাইন্ডে ক্যালকুলেশন করা বা গুণ করে একটা অসুবিধা হয়, মেনে নিলাম, কিন্তু সেটা কিসের দ্বারা হবে, কিন্তু সেটা স্পিড বাড়ানোর জন্য তোমার কি করতে হবে, প্র্যাকটিস। আমি তোমাদের বলেছিলাম প্র্যাকটিসের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়, এই জন্য আমি তোমাদের বলেছিলাম প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে, প্র্যাকটিস, একবার না দুইবার না, যতক্ষণ না তোমার টাইমটা 5 থেকে 10 সেকেন্ড আসছে। আমি কি বললাম বলতো, যতক্ষণ না টাইমটা তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বা 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে আসছে, তখন তুমি প্র্যাকটিস করবে। আমি তোমাকে এটা গ্যারেন্টি 100% 500% গ্যারেন্টি দিয়ে বলছি, কেউ যদি প্র্যাকটিস করে প্রতিনিয়ত, প্রতিনিয়ত না প্রতিদিন যদি এই ধরনের চিত্রগুলো একবার দুবার করে দেখতে থাকে, তাহলে আমি বললাম 10 থেকে 15 দিনের মধ্যে তার টাইম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আসবে। যে ছেলেটা লাগছিল 30 থেকে 60 সেকেন্ড সময়। তাহলে আমি কি বললাম তোমাদের, বোঝানোর সময় আমি একটা, এই যে এই জিনিসটা বোঝানোর সময় হয়তো তোমাকে আমি 10 মিনিট সময় লাগাবো, কিন্তু তুমি যখন কি করবে, তুমি যখন শিখে নিবে তখন তুমিও 5 থেকে 10 সেকেন্ডের অ্যান্সারটা করতে পারবে। কিন্তু আজকে দেখো চলো শুরু করা যাক তাহলে এই ধরনের চিত্র। তাহলে আমি এটা শর্ট ট্রিক্সে করাবো তোমাদের। প্রথমে আমি তোমাদের ডিসকাস করে বুঝাই কেমন করে কটা কোনখানে ত্রিভুজ ছিল, তাহলে এই ধরনের চিত্র বলো তো, আমি তোমাদের এখনই দেখালাম, আমি তোমাদের দেখো ভালো করে লক্ষ্য করো তো, আমি তোমাদের এখনই দেখালাম এই যে ত্রিভুজটা এখান থেকে
তার আগে বলো এখানে কটা ত্রিভুজ আছে এমনি গণত। এখান থেকে একটা, এখান থেকে এটি দুটা, এটা পুরোটা একটা, তিনটা। এই দেখো এটা একটা, এটা একটা, দুটা, এই যে পুরোটা একটা, এখানে তিনটা হলো। এই দেখো এই যে বড় একটা, চারটা, এই যে বড় একটা, পাঁচটা হলো। ভালো করে লক্ষ্য করো, এই যে এটা একটা 4 নাম্বার, এবার এটা একটা 5 নাম্বার, এবার বড়টা একটা 6 নাম্বার না, এই যে বড়, এই যে এটা কিন্তু বড় ধরিনি। দেখো আমি প্রথমত কি বললাম, এই যে এটা একটা 1 নাম্বার, এটা একটা 2 নাম্বার, আর বড়টার একটা, তিনটা হলো। এই যে এটা একটা 4 নাম্বার, এটা একটা 5 নাম্বার, আবার বড় একটা 6 নাম্বার, 6টা হলো। তাহলে এখানে কটা পেলে বলো তো? 6টা। এবার তুমি বলো এখানে কটা পেলে বলো? 6টা। এবার তুমি বলো এই যে এখানে একটা ছোট দেখতে পাচ্ছ না, এটাই কাউন্ট করা গেছে, ভালো করে বলো। তাহলে এটা হবে তোমার 7 নাম্বার। বলো তো এবার এটা হলো এটা হলো। এবার এখান থেকে বলো তো এই যে বড়টাকে কাউন্ট করা গেছে এখন পর্যন্ত? যায়নি। তাহলে এটা একটা 8 নাম্বার। তাহলে আমি তোমাদের কি বললাম বলো তো? আমি তোমাদের বললাম যে গোড়া থেকে বলছি, দেখো এটা একটা, একটা, সরি এটা একটা, এই যে ছোটটা একটা, একটা হলো, এই যে এখান থেকে একটা, দুটা, এই বড় একটা, তিনটা, তিনটা হলো। এই যে বড়গুলা চলো এবার, এইখান থেকে এটি একটা 4টা, এখান থেকে এটি একটা 5টা, আবার বড়টা একটা 6টা, এখান থেকে এটি একটা 7টা, এখান থেকে এটি একটা 8টা। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটি পেলে বলো? 8টি। এখানে ত্রিভুজের সংখ্যা কটি পেলে? 8টি। তাহলে দেখো এই যে এখানে তুমি 8টি পেলে, এইভাবে তুমি গুনতে থাকবে। এইভাবে গুনতে থাকলে তোমার, আমি কতক্ষণ সময় বলেছিলাম? 2 থেকে 3 মিনিট। আমি কতক্ষণ সময় বলেছিলাম বলো? 2 থেকে 3 মিনিট লেগে যাবে তোমার সময় এইভাবে গুনতে থাকলে। এইবার এটাই বার করার আরেকটা নিয়ম কি ছিল, এই যে ধরো এখান থেকে একটা কি টাইপ 2, টাইপ 2 ফলো করো। এই যে এখান থেকে, তাহলে পর্যায়ক্রমিক দাগ, এই যে এই ত্রিভুজটা ধরো এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে এই এই চিত্রটা এইভাবে হয়ে যাবে না? তাহলে পরপর ধারাবাহিক ভাবেই করতে হবে, 1 2। তাহলে 1 + 2 = কত হলো? 3টা। এই যে এখান থেকে এই পর্যন্ত চিত্র হলো কটা? 3টা। এবার বলো এই চিত্র মাঝখানে দাগটা ভাবো কি নাই? এই যে এই দাগটা, এই যে এই দাগটা ভাবো নাই। তাহলে এখানে কি হবে? 1 2, এই যে বড়গুলা 1 2 ধারাবাহিক ভাবে আছে, মানে 1 + 2 = ফের আবার কি হবে? 3টা হলো। তাহলে এখান থেকে এটি একটা 3টা, আবার বড়টাতে 3টা, এই যে এখানে 3 3 6টা, এখান থেকে এইটি একটা 7টা, আবার এখান থেকে এটা একটা 8টা, এইভাবে বেরোলো। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা বেরোলো বলো তো? ত্রিভুজের সংখ্যা বেরোলো 8টি। এটা আমি ডিসকাস করে বললাম, আমি তোমাদের এটা বুঝিয়ে বললাম। হ্যাঁ, এবার বলো এটা আমি শর্ট ট্রিক্সে কিভাবে করানো যায়? স্যার অতক্ষণ সময় লাগবে? 2 মিনিট? তাহলে আমি তো একটা পরীক্ষাতে 60 মিনিট 70 মিনিট সময় লাগছে, তাহলে আমি কি করবো? 30টা মাত্র অঙ্ক করে আসা, আমার তো কাট অফ ক্লিয়ার হবে না। তাহলে দেখো এই ধরনের চিত্রে আমি তোমাদের বলছি, বারবার করে বলছি, শর্ট ট্রিক যদি না করতে পারো তাহলে তোমার জীবনে যে কোনো এক্সাম কাট অফ ক্লিয়ার হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তাহলে এটা কি, এই যে এই চিত্রটাই তুমি দেখো তো, এটা একটা, এটা একটা, দুটা, এটা একটা 3টা, এটা একটা 4টা, বড়টা একটা 5টা, এইভাবে করতে করতে তোমার 8টি বেরোলো। এটা তুমি অতক্ষণ ধরে করবে? এবার এর আগের দিন আমি তোমাদের খণ্ডে বিভক্ত করা শিখাইনি? খণ্ডে বিভক্ত করা, একটা যদি সরলরেখা থাকে এইভাবে, তাহলে এখান থেকে এটি দাগ, তাহলে এই সরলরেখাতে কটা খণ্ড? এখান থেকে এটি একটা খণ্ড, 1 নাম্বার দিলাম, এখান থেকে এটি একটা খণ্ড, 2 নাম্বার দিলাম, এখান থেকে এটি একটা খণ্ড, 3 নাম্বার দিলাম। কটা খণ্ডে বিভক্ত হয়েছে বলো তো? 3টি খণ্ডে বিভক্ত হয়েছে। কটা খণ্ডে বললাম? 3টি খণ্ডে বিভক্ত হয়েছে। এই যে খণ্ড, এর আগে দিন নিচে খণ্ড দেখছিলাম, এবার আমি দেখবো 2 5 2 পাশে, এই যে এই বাহুটাতে, আর এই যে এই লাইনটাতে, এই যে এই লাইনটাতে আর এই লাইনটাতে কটা খণ্ড হয়েছে বলো তো? এখান থেকে এটি একটা না, ভালো করে বলো, এখান থেকে এটি একটা খণ্ডে ভাগ হয়েছে না? তাহলে এটা 1 নাম্বার খণ্ড দিলাম। আবার এখান থেকে এটি একটা খণ্ড না, 2 নাম্বার খণ্ড। ভালো করে বুঝো কিন্তু, দেখো এই কোণা থেকে এখানে পর্যন্ত একটা খণ্ড 1 দিলাম, এই কোণা থেকে এখানে একটা খণ্ড 2 দিলাম, 2 দিলাম। তো আমি বললাম 2 5 দেখো 2 5 সব অঙ্কতে না, কারণ 2 5 কারণ এই কোণা থেকে এই যে বাহু এখানে, এই যে এই সরলরেখাটা এখানে গিয়ে মিলিত হয়েছে, এখান থেকে আবার এই সরলরেখা এখানে গিয়ে মিলিত হয়েছে, ওই জন্য আমি এই দুটা কি করব? সরলরেখাতে কটা খণ্ড হয়েছে দেখবো। তাহলে বলো তো এখান থেকে আগে দেখো তুমি, এই যে এই কোণা থেকে এখানে গিয়েছে, ওই জন্য এইটা সরলরেখাটা দেখবো, এই কোণা থেকে এখানে গিয়েছে, ওই জন্য এটা সরলরেখা দেখবো। এবার যদি এরকম হতো এই কোণা থেকে এখানে আসতো, তাহলে এই সরলরেখাটা দেখতাম। কথাটা বুঝতে পারলা? এই যে দেখো এই কোণা থেকে এখানে গিয়ে মিলিত হয়েছে, ওই জন্য এই সরলরেখাটা লক্ষ্য করছি। আবার এখান থেকে এখানে গিয়ে মিলিত হয়েছে মধ্যবিন্দুতে, তাহলে এখানে কি হয়েছে? মধ্যবিন্দু কি হয়েছে? তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে যদি এখানে যাই, এই বাহুটা এই সরলরেখাটা দেখবো, এখান থেকে এখানে গিয়ে যদি থাকে তাহলে এই সরলরেখাটা
দেখবো, কথাটা ভালো করে বুঝো। তাহলে আমি কি বললাম, এই দুই পাশে সরলরেখার কটা খণ্ড হয়েছে ভালো করে দেখো। এই দুই পাশে সরলরেখার এখান থেকে একটা খণ্ড এক দিলাম, এখান থেকে আবার আরেকটা খণ্ড দুই দিলাম, তাহলে এই পাঁচ কটা খণ্ড পেলা, দুটা খণ্ড পেলা। এবার বলো এখান থেকে একটা খণ্ড, এখানে কি আর কোনো খণ্ড আছে? নাই, এক দিলা, এখান থেকে আবার আরেকটা খণ্ড, এখানে দুই দিলা, তাহলে বলো তো দুই পাঁচেরই দুটো দুটো করে খণ্ড। দুই পাঁচের কটা করে খণ্ড? দুটো দুটো করে। কারো যদি মনে হয় কি স্পিডে বলা হয়েছে, তাহলে আরেকবার বলছি, বলো আমি বললাম এই দুই পাশে কটা খণ্ড একটা সরলরেখার, বলো। এখান থেকে একটা এক দিলাম, এখান থেকে একটা দুই দিলাম, এখান থেকে একটা এক দিলাম, এখান থেকে একটা দুই দিলাম, মানে এটা সরলরেখাতে দুটো খণ্ড, এটা সরলরেখাও দুটো খণ্ড। আশা করি বুঝতে পেরেছো। এইটা সরলরেখাতে দুটো খণ্ড, এটা সরলরেখা দুটো খণ্ড। তাহলে টোটাল যটা খণ্ড হবে তার কিউব করে দেবো। কথাটা বুঝতে পারলাম না? টোটাল যটা খণ্ড, কথার মানে হচ্ছে যে কোনো আমি এক পাঁচের খণ্ড যখনই করবো, আমার দেখালো এদিকেও দুটা এদিকেও দুটা, তখন এক পাশের সরলরেখার খণ্ডর কিউব করে দেবো। এক পাশে সরলরেখার খণ্ডর কিউব করে, দুই পাশে না, তাহলে এখানে দুটা এখানে দুটা, চারের কিউব না, যে কোনো এক পাশের খণ্ড। আমার যেহেতু এদিকেও দুটো হয়েছে আবার এদিকেও দুটো হয়েছে, যে কোনো এক পাশে হয়, তুমি এই দুইয়ের দুটো দুটো করে খণ্ড হয়েছে, তো তাহলে যে কোনো এক পাশের সরলরেখার খণ্ড করে দেবো। যদি দুই দুই হয়, যদি এরকম হতো এক পাশে দুটা হতো এক পাশে তিনটা হতো, তাহলে আমরা কিন্তু কিউব করতাম না। কথাটা ভালো করে বুঝো কিন্তু, আমি যেটা বলতে চাইছি, এই সরলরেখার কটা খণ্ড? দুটা খণ্ড। এই সরলরেখার দুটো খণ্ড, যখন দুটো দুটো করে খণ্ড হয়েছে, যে কোনো এক পাশের খণ্ডের কিউব করব, যে কোনো এক পাশের সরলরেখার খণ্ডের কিউব করব। এবার ভালো বুঝো তো, এখানে দুটা হয়েছিল খণ্ড, দেখা গেল হলো, আর এখানে তিনটা হলো, তাহলে কিউব করব না, তাহলে কিউব করব না। কথাটা ভালো করে বুঝো। এখানে কি এই পাশে একটা সরলরেখার দুটো খণ্ড, এই পাশে একটা সরলরেখার দুটো খণ্ড, যে কোনো এক পাশের সরলরেখার খণ্ডের কিউব করে দেব। তাহলে বলো তো এখানে আমার এক পাশে সরলরেখার খণ্ড এটা, আমি এই পাশে ধরতে পারি, এই পাশে আমার কটা খণ্ড হয়েছে? দুটো খণ্ড। আমার কটা খণ্ড হয়েছে বলো? আমার খণ্ড সংখ্যা হয়েছে দুটো। তাহলে আমার যেখানে দুটো হয়েছে, আমি দুইয়ের কিউব করে দেবো। দুইয়ের কিউব মানে আটটি, দুইয়ের কিউব মানে আটটি। দেখো তো এই যে আটটি, এখানেও কত বেরিয়েছে? আটটি। তুমি অতক্ষণ ভাবতে যাবে কটা খণ্ড? একটা দুটা একটা দুটা দুই, যেহেতু দুপাশে একই খণ্ড, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব, তাহলে কি দুইয়ের কিউব আটটি হলো। শর্ট নিয়মে তুমি অতক্ষণ ভাবতে যাবে, এটা করলে তোমার কতক্ষণ? মিনিমাম 1 মিনিট লাগবে, না লাগলে 30 সেকেন্ড। এটা তোমার কতক্ষণ? 2 সেকেন্ডে হবে। এক দুই, দুইয়ের কিউব 8, তিনটা থাকলে এরকম। তাহলে বলো এখানে যে আছে, তাহলে 8টা বুঝতে পারলে, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ড, একটা দুটা এদিকেও একটা দুটা, সেম সেম মিলে গেছে। যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব। যদি মিলতো না, আরেকবার বলছি, যদি মিলতো না, তাহলে তোমার একটা সূত্র তোমাদের একটু পরে দেখাবো, a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2, a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2, এই সূত্রটা আমরা ফলো করতাম। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি তোমাদের চলো করাবো টাইপ 2। আমি তোমাদের এবার করাবো বলতো টাইপ 2। টাইপ 2 লাস্টে বলছি, দেখো আমি তোমাদের করাবো কি টাইপ 2। এই যে দেখো এখানে আছে, এই সরলরেখাটা আমি আঁকছি, এখান থেকে একটা খণ্ড, এখান থেকে দেখো আমার এই পাশে সরলরেখার কটা খণ্ড? দুটা খণ্ড। এক দিলাম দুই দিলাম, এখান থেকে একটা খণ্ড, এখান থেকে আবার আরেকটা খণ্ড দুই দিলাম। এই পাশে সরি এখানে এই পাশে সরলরেখার কটা খণ্ড? এখান থেকে এক দিলাম একটা খণ্ড, এখান থেকে আবার একটা খণ্ড, দুই খণ্ড, তাহলে দুটা খণ্ড হয়েছে। যেহেতু দুই পাশে দুটো দুটো করে খণ্ড হয়েছে, তাহলে যে কোনো এক পাশে সরলরেখার খণ্ড লিখলাম, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ড। যদি দুই পাশে দুই দুই না হতো, এক পাশে দুই এক পাশে তিন হতো, তাহলে আমরা কিউব করতাম না, তাহলে আমরা কিউব করতাম না। এক কথায় আমি বলতে চাইছি, যদি এদিকেও দুই হয় এদিকেও দুই হয়, তখন যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব করব। তাহলে দুইয়ের কিউব কত হবে বলো তো? 8টি হবে। কত হবে? 8টি। এই পাশে দুই হতো এই পাশে তিন হতো, তাহলে আমরা কিউব করতে পারতাম না। এই পাশেও তিন এই পাশেও তিন, তখন কিউব করতে পারবো। এই পাশেও 4 এই পাশেও 4, তখন কিউব করতে পারবো। আসলে ভাষাটা বুঝতে পারছো কিনা দেখো, যদি আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয় তাহলে কিউব করতে পাবো না। আর যদি একই খণ্ডে 2 2 3 3 4 4, মানে এগুলো একই খণ্ডে বিভক্ত হয়, তখন যে খণ্ডটা পাবো, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব করব, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডের কিউব করব। তাহলে 2 এর কিউব কত বলো? 8। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের করাবো 2 নাম্বার। এবার আমি তোমাদের করাবো কি, কয় নাম্বার বললাম? 2 নাম্বার। এবার দেখো আমি যেটা বলছি, দেখো এবার আমি তোমাদের করাবো কয় নাম্বার বললাম? 2 নাম্বার। আমি একটা চিত্র আঁকছি, দেখো
এবার বলো, আমি তোমাদের নিয়মটা কি শিখেছি? আমি এই দুই পাশে যে সরলরেখাটা আছে তাদের খণ্ড কটা করে দেখবো। প্রথম কাজ এই যে দুই পাশে যে সরলরেখাটা আছে তাদের খণ্ড দেখবো। কি দেখবো বললাম? খণ্ড। তাহলে এই যে দেখো এখানে আমি খণ্ড দেখবো, তাহলে খণ্ড প্রথম কাজ এটা। তাহলে এখান থেকে এখানে একটা খণ্ড 1 দিলাম, এখান থেকে এখানে একটা খণ্ড 2 দিলাম, এখান থেকে এখানে একটা খণ্ড 3 দিলাম। এক পাশে সরলরেখা কটা খণ্ড পেলাম? 3টা পেলাম। এবার এই পাশে যে সরলরেখাটা আছে, বাহুটা আছে, দেখো এখান থেকে এখান পর্যন্ত একটা খণ্ড, এখান থেকে আবার এখান পর্যন্ত দুটা খণ্ড, এখান থেকে আবার এটা এখান পর্যন্ত কটা খণ্ড? 3টা খণ্ড। আমি তোমাদের শর্তটা কি বলেছিলাম? দুই পাশেই যদি খণ্ডটা একই হয়, মানে 2 2 3 3 4 4 5 5 6 6, তাহলে যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডটা লিখবো। যে কোনো এক পাশে, তুমি এই পাশেও লিখতে পারো, এই পাশে, যে কোনো এক পাশে সরলরেখার খণ্ডটা লিখবো। তাহলে এই পাশে সরলরেখার কটা খণ্ড বলো? 3টা খণ্ড। তার কিউব করে দেবো, তার কিউব। তাহলে এখানে 3 এর কিউব কত হয় বলো তো? 27টি। 3 এর কিউব কত হয় বলো তো? 27টি। তাহলে এই চিত্রে তোমার ত্রিভুজের সংখ্যা কটি? 27টি। কতক্ষণ লাগলো তোমার বুঝার সময়? তোমাকে বললাম 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু যখন তুমি করবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 2 থেকে 5 সেকেন্ডে অ্যান্সার হবে। আর একবার বলছি, চলো রিপিট। আমি বলছি দেখো এই সরলরেখার কটা খণ্ড? এখান থেকে একটা খণ্ড 1 দিলাম, এখান থেকে একটা খণ্ড, দেখো এখান থেকে একটা খণ্ড হয়েছে তো 1 দিয়েছি, আবার এখান থেকে শুরু এখানে শেষ 2 নাম্বার খণ্ড, আবার এখান থেকে শুরু এখানে শেষ 3 নাম্বার খণ্ড। এই সরলরেখা আমার কমপ্লিট। এখানে চলে আসো, এখান থেকে কটা খণ্ড? আমি কিন্তু দুদিকটাই দেখতে হবে, কিন্তু একদিক দেখে কিন্তু হবে না, দুদিকটাই দেখতে হবে। দেখা হলো এদিকে। এবার দেখো তাহলে এখান থেকে এখানে পর্যন্ত 1 নাম্বার খণ্ড, এখান থেকে এই পর্যন্ত 2 নাম্বার খণ্ড, এখান থেকে এখানে পর্যন্ত 3 নাম্বার খণ্ড। তাহলে এদিকেও 3টা খণ্ড, এদিকেও 3টা খণ্ড, এদিকেও 3টা খণ্ড, এদিকেও 3টা খণ্ড। তাহলে দুই পাশে যদি সেম খণ্ড হয়, একটা ত্রিভুজের দুই দিকে যে সরলরেখা আছে তাদের যদি সেম খণ্ড হয়, তাহলে যে খণ্ডটা যে কোনো এক পাশের খণ্ডের কিউব করে দেব। যে কোনো এক পাশের খণ্ডের কিউব করে দেব। তাহলে 1 2 3, 3টা খণ্ড, 3 এর কিউব কত? 27। 27টি ত্রিভুজ। 27টি ত্রিভুজ। এই চিত্র, এই ধরনের চিত্রে তোমার কটা ত্রিভুজ পাবো? 27টি। আরো একবার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি খণ্ড সেম না হয়, 3 3 2 2 4 4 5 5 এরকম যদি সেম খণ্ড না হয়, তাহলে কিন্তু কিউব করতে যাব না। তাহলে সূত্রটা কি প্রয়োগ করবো তোমাদের বলেছিলাম? a ইন্টু বি ইন্টু a প্লাস বি বাই 2। ওটা করাচ্ছি তোমাদের। চলো এবার আমি তোমাদের করাবো 3 নাম্বার চিত্র। 3 নাম্বার চিত্র, চলো এবার আমি তোমাদের করাবো 3 নাম্বার চিত্র। এবার আমি তোমাদের করাবো 3 নাম্বার চিত্র। আমি তোমাদের প্রথম কাজ কি? একটা ত্রিভুজের দুই পাশে যে সরলরেখাগুলো আছে তাদের খণ্ড নির্ণয় করব। তাদের খণ্ড নির্ণয় করব প্রথম কাজ। তাহলে চলো খণ্ডটা নির্ণয় করি। আমার এখান থেকে যদি শুরু হয়, এখানে একটা মাঝখানে একটা কোনো কি খণ্ড আছে? নাই। তাহলে এটা আমার 1 নাম্বার খণ্ড। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমার কটা খণ্ড? 2 নাম্বার খণ্ড। এখান থেকে শুরু করে এখানে অবধি কটা খণ্ড? 3 নাম্বার খণ্ড। এখান থেকে শেষ অবধি কটা খণ্ড? 4 নাম্বার খণ্ড। আমার এই দিককার একদিককার সরলরেখার খণ্ডের কাজ কমপ্লিট। আমার কাজ এদিককার ডান দিককার সরলরেখার খণ্ড। এখান থেকে কোনো খণ্ড আছে? একটাই খণ্ড, 1 নাম্বার। এখান থেকে শুরু করে এটা কটা খণ্ড? 2টা খণ্ড। এখান থেকে শুরু করে কটা খণ্ড? 3টা খণ্ড। কটা খণ্ড বলো? 3টা খণ্ড। আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কটা খণ্ড বলো? 4টা খণ্ড। তাহলে কটা খণ্ড বললাম বলো? 4টা খণ্ড। এই ধরনের চিত্র, 4টা খণ্ড। তাহলে আমার নিয়ম কি? দুদিকেই যদি আমার সরলরেখার খণ্ডটা সেম হয়, 4টা 4টা করে হয়,
তাহলে তিনটা তিনটা করে হয়, দুটো দুটো করে হয়, পাঁচটা পাঁচটা করে হয়, তাহলে যে কোনো একদিকের সরলরেখার খণ্ডের কিউব করব, যে কোনো একদিকে, এদিকেও চারটা এদিকেও চারটা, তাহলে আমি কি লিখলাম বলতো 4, তার কিউব, তাহলে 4 4 16, 4 16 64টি ত্রিভুজ আছে এই চিত্রে। কটা ত্রিভুজ? 64টি ত্রিভুজ আছে এই চিত্রে। আবার খণ্ড ভাগ দিয়ে আরেকটা তোমাদের আমি কি শিখেছিলাম বলতো? খণ্ড ভাগ দিয়ে আমি তোমাদের শিখিয়েছিলাম কি, এরকম যদি একটা চিত্র থাকে, দেখো তো এটা কি আর এটা কি দেখতে একই? এটা কি আর এটা কি দেখতে একই? না, দেখতে আলাদা। তাহলে এই ধরনের চিত্রের সূত্রটা কি ছিল তোমার? 2x² - 5। স্যার 2 ও বুঝতে পারছি, 5 ও বুঝতে পারছি, x জিনিসটা কি? x জিনিসটা হচ্ছে খণ্ডে বিভক্ত। আমার এই যে এখানে বলো তো, এই যে নিচে যে সরলরেখাটা আছে কটা খণ্ডে? একটা, এখান থেকে এটি 1, এখান থেকে এটি 2, এখান থেকে এটি 3, তাহলে তিনটা খণ্ড, x এর মান হবে 3। x এর মান 3 হলে 3 3 9, 9 এর ডবল 18, 18 থেকে 5 বাদ দিলে 13। এই যে দেখো এই চিত্র হবে 13টি চিত্র। তোমাদের মনে হতে পারে স্যার এদিকেও তো খণ্ড বলেছিলেন, কিন্তু এই চিত্রটা কি আর এই চিত্রটা কি একই? এই চিত্র আর এই চিত্র আলাদা, দেখো আলাদা নাই? এই যে এই চিত্রে, তাহলে এই ক্লাসটা কি, এটা কয় নাম্বার টাইপে করেছিলাম আমি তোমাদের? 2 নাম্বার ক্লাস। এখানে ক্লাসটা লক্ষ্য করবে, 1 2 3 গোড়া থেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই যে এই ভিডিওটা, এই যে এইগুলো ত্রিভুজের ভিডিওটা পাবে তোমার 4 নাম্বার ক্লাসে। কয় নাম্বার ক্লাসে বললাম? 4 নাম্বার ক্লাসে। এই ভিডিও মানে এই চিত্রটার নিয়ম কি, আমার একদিকে সরলরেখার কটা খণ্ড? 4টা, এদিকেও সরলরেখার কটা খণ্ড? 4টা। যদি দুদিকে সরলরেখার খণ্ড সেম হয়, দুদিকে সরলরেখার খণ্ড সেম হয়, তাহলে যে কোনো একদিকে সরলরেখার যটা খণ্ড হয়েছে তার কিউব করব। যে কোনো একদিকে সরলরেখা যটা খণ্ড হয়েছে, দেখো এদিকেও 4টা এদিকেও 4টা, তাহলে 4 এর কিউব, 4 4 64টা। এদিকে যদি 3টা ওদিকে 4টা হতো, কিউব করে হতো না। এদিকে 2টো হলে এদিকে 3টে হলে কিউব করে হতো না। এদিকে 4টা হলে এদিকে 5টা হলে কিউব করে হতো না। এদিকে 5টা হলে এদিকে 6টা হলে কিউব করে হতো না। তার জন্য আলাদা নিয়ম আছে, তার জন্য তোমার আলাদা নিয়ম আছে। তাহলে এখানে 64টা পেলে। এবার আমি তোমাদের করাবো 4 নাম্বার। যদি খণ্ড, দুদিকে সরলরেখার খণ্ড সেম না হয়, আমি কি বললাম? যদি দুদিকে সরলরেখার খণ্ড সেম না হয়, দুদিকে সরলরেখার খণ্ড সেম না হয়, এবার বলো তো, আমি খণ্ডগুলা নির্ণয় করার চেষ্টা করছি। প্রথমত খণ্ডগুলা দেখো তো, এই যে এইখান থেকে এটা কটা খণ্ড? একটি খণ্ড। এখান থেকে এটা পর্যন্ত কটা খণ্ড? দুটি খণ্ড। ভালো করে বলবে। এখান থেকে এটা এখান পর্যন্ত কটা খণ্ড? 3 নাম্বার খণ্ড। আবার এখান থেকে এখানে অবধি কটা খণ্ড? 4 নাম্বার খণ্ড। আশা করি বুঝতে পেরেছো। আমি বলছি এখান থেকে এখানে কি কোনো আর কি খণ্ডে বিভক্ত আছে? নাই। এটা 1 নাম্বার খণ্ড দিয়ে দিলাম। 2 নাম্বার খণ্ড দেখো তো, এখান থেকে এটি পর্যন্ত আর কি কোনো খণ্ডে বিভক্ত পাচ্ছ? এখন যদি একটা দাগ থাকতো তাহলে খণ্ড আর একটা বিভক্ত হয়ে যেত। কোথাও কি দেখতে পাচ্ছ? নাই। তাহলে এটা 2 নাম্বার খণ্ড। এখান থেকে এটি 3 নাম্বার খণ্ড, এখান থেকে এটি 4 নাম্বার খণ্ড। এবার এখানে এসো, এখান থেকে এখান পর্যন্ত কোনো খণ্ড পাও না, তার মানে এটা 1 নাম্বার। একের পরে পর্যন্ত এখানে অবধি 2 নাম্বার খণ্ড, এখান থেকে এখানে অবধি 3 নাম্বার খণ্ড। আমি তোমাদের বলেছিলাম যদি দুই পাশে সরলরেখার খণ্ড সেম না হয় তাহলে কিউব করতে পাবো না। এবার তোমরা বলো কি, এখানে আমি 4টা খণ্ড পেয়েছি, এখানে আমি 3টা খণ্ড পেয়েছি, খণ্ডগুলা কি সেম হয়েছে? না, খণ্ডগুলা সেম হয়নি স্যার। একদিকে 4টা খণ্ড, একদিকে 3টা খণ্ড, আমরা খণ্ড সেম পাইনি। তাহলে সূত্র কি? তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, মাইন্ডেও করতে পারো। আমি তোমাদের বলছি একবার সূত্র দিয়ে দেখো তো, a ইন্টু বি ইন্টু a প্লাস বি বাই 2। স্যার এ বি কিছুই তো বুঝলাম না। এ যে কোনো একদিকে সরলরেখার খণ্ড ধরে নাও। আমি এ এর মানটা ধরে এদিককার সরলরেখার খণ্ড ধরলাম এ, আর এদিককার সরলরেখার খণ্ডগুলাকে আমি কি ধরলাম? বি ধরে নিলাম। এদিককার সরলরেখার খণ্ডগুলাকে এ, এদিককার সরলরেখার খণ্ডগুলাকে বি। তাহলে বলো তো এ
এদিকে সরলরেখার খণ্ডগুলোকে যেহেতু এ ধরেছি, তাহলে কটা খণ্ড? একটা, দুটা, তিনটা খণ্ড। তাহলে এ এর মান কত হবে? 3। এদিকে সরলরেখার কটা খণ্ড? এদিককার সরলরেখার খণ্ডগুলোকে যেহেতু বি ধরেছি, তাহলে বি এর মান কত হবে? একটা, দুটা, তিনটা, চারটা খণ্ড। তাহলে বি এর মান হবে 4। আমি কি বললাম কথাটা? এদিককার সরলরেখার খণ্ডগুলার মানকে ধরলাম এ, এদিককার সরলরেখার খণ্ডের মানকে ধরলাম বি। তাহলে এদিকে সরলরেখার কটা খণ্ড পেয়েছি? যেহেতু 3টা খণ্ড, এর মানটা দিলাম 3। এদিককার সরলরেখার খণ্ড কটা পেয়েছি? 4টা খণ্ড, ওই জন্য এদিককার সরলরেখার খণ্ডের মানকে, খণ্ডকে যদি বি ধরি, তাহলে এদিককার সরলরেখার খণ্ড কটা হয়েছে? 4টা হয়েছে। তাহলে বি এর মান 4। আমার সূত্র কি স্যার? a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 3। b এর মান কত? b এর মান হচ্ছে 4 ইন্টু a এর মান কত? আবার 3। b এর মান কত? আবার 4 বাই 2। স্যার 3 গুণিত 4 গুণিত 3 আর 4 7 বাই 2। 2 দুগুণা কত? 4। তাহলে হবে 3 দুগুণা 6, 6 7 42। তাহলে এই চিত্রে আমার ত্রিভুজের সংখ্যা হচ্ছে 42টি। আমার এই চিত্রে ত্রিভুজের সংখ্যা হচ্ছে কটা? 42টি। কটা হবে বলো? 42টি। স্যার এটা বললেন ঠিক আছে, এবার বলো, আমি তোমাদের একটা জিনিস বলছি, এর মান কত? 3, বি এর মান কত? 4 ইন্টু এখানে এ প্লাস বি করলে ঠিক আছে। এবার আমি বলো, এই যদি কেউ যদি ভাবো কি সূত্র লিখবো না, আমি বললাম সূত্র লিখবো না, ভালো কথা, সূত্র লিখবেন না, ঠিক আছে। a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2, এই সূত্রটা আমি লিখবো না। তাহলে যটা খণ্ড আছে ওগুলো গুণ করবো। দেখো 3 গুণিত 4 গুণিত খণ্ডটা গুণ বাই 2 হবে না? সূত্র লিখতে আলাদা তোমার 2 সেকেন্ড সময় পাচ্ছ, দরকার নাই। কি করবে? যটা 1 নম্বর খণ্ড কটা? 3টা, 2 নম্বর 4টা, গুণিত দুটা খণ্ড গুণ বাই 2। তাহলে কি হবে? 2 2 কেটে গেল, 3 দুগুণা 6। ও সরি এখানে প্লাস হবে না, তাহলে এখানে কি হবে? 3 দুগুণা 6 আর 4 3 7। এখানে দেখো, এগুলো আমি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করি, আমি তোমাদের করে করে করছি। কি হবে বলো তো? একটা খণ্ড 3, একটা খণ্ড 4, গুণ করলাম, আবার গুণ দিলাম, 3 প্লাস 4। ভাই ঘুরে ঘুরে সূত্রটাই বেরোলো, কিন্তু আমি সূত্র লিখলাম না। ধরো 3, এদিকে 3 রেখে দিলাম, 4 রেখে দিলাম, গুণ 4 3 7 বাই 2। 2 কে 2 দিয়ে কাটলে 2, তাহলে হবে 3 দুগুণা 6 গুণ 7। আরেকবার বলছি, দেখো 3 একদিককার খণ্ড গুণ, আরেক দিককার খণ্ড 4, গুণ করলাম, আবার গুণ দিলাম। এবার যে দুটা খণ্ডকে যোগ বাই 2, 3 প্লাস 4 বাই 2। এই সূত্রটাই লিখলাম, আমি সূত্রটা লিখতে গেলাম না, যত হবে দেখালো 4 আর 5 হলো 4। এবার দেখো এখানে, তাহলে কি হবে? 3 থেকে গেল, 4 নেমে গেল, গুণ করে এটা 4 3 7 বাই 2। তাহলে 2 কে 4 দিয়ে কাটলে 2, তাহলে হলো 2। 3 দুগুণা কত? 6 গুণ 7, 6 7 42টি। এবার তোমরা মাইন্ডে কিভাবে করতে পারো? আমি তোমাদের একটাই কথা বলেছি, কেউ যদি সূত্র প্রয়োগ করে করে তাহলে তার সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। আর মাইন্ডে ক্যালকুলেশন, দেখো তোমরা আমার থেকে বড়, হয়তো অনেক বড় এই ক্লাসগুলো দেখছো, আবার ছোটগুলাও দেখছো, তো আমি তোমাদের একটাই রিকোয়েস্ট টাইপের বলছি, মাইন্ডে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি মাইন্ডে ক্যালকুলেশনের পাওয়ারটা তুমি বাড়াও। তোমার কাজ নেই তো এরকম করে করতে থাকলে, 2 এর ডবল কত? 4, 4 এর ডবল কত? 8, 8 এর ডবল কত? 16, 16 এর ডবল 32, 32 ডবল 64, 64 ডবল 128, 128 এর ডবল কত হবে? কত হবে? 200 এর মানে 12 দুগুণে 24 কত হবে? এরকম করে করতে থাকো। 128 এর ডবল কত বলো? 128 এর ডবল হবে 256, 256 ডবল কত? 512, 512 ডবল কত? 1024। এইভাবে যে তুমি করতে থাকবে, তখন তুমি একটা দুটো আটকাবে, আটকাতে গিয়ে সেটা চেষ্টা করবে, চেষ্টা করতে গিয়ে তোমার মাইন্ডে ক্যালকুলেশন যে পাওয়ারটা, মাইন্ডে ক্যালকুলেশনের পাওয়ারটা তোমার বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে, এক কথা বৃদ্ধি পাবে। তাহলে আমি তোমাদের বলি, দেখো মাইন্ডে ক্যালকুলেশন পাওয়ার যদি কারো থাকতো, আমি তোমার বলছি দেখো, মাইন্ডে যদি কারো ক্যালকুলেশন পাওয়ারটা থাকতো, তাহলে এখানে লক্ষ্য করো তো, এখানে যদি 4টা বেরোতো, একদিকে 4টা আর একদিকে দেখে হলো 5টা বেরোলো, তাহলে তোমার নিয়ম কি? 4 গুণিত 5 ইন্টু 4 প্লাস 5 বাই 2। তাহলে তুমি ডাইরেক্ট করে দিতে না, এখানে কি হবে? 4 গুণিত 5 গুণ 4 প্লাস 5 বাই 2। তাহলে কি হবে? 4 গুণিত 5, এখানে কি হবে? দেখো এখানে কি করে দিলে তুমি ডাইরেক্ট এক লাইনে উত্তর কিভাবে করবা? 2 দুগুণা 4, 5 দুগুণা 10, আর এখানে 5 4 যোগ করে 9, তাহলে 10 কে 9 দিয়ে গুণ করলে 90। মাইন্ডে ক্যালকুলেশনে পাওয়ারটা বেরোবে তোমার মাইন্ডে, তাহলে তোমার অ্যান্সার 2 থেকে 5 সেকেন্ড। তুমি সূত্র লিখতে গিয়ে 5 থেকে 10 সেকেন্ড লাগবে, আমি বারবার করে বলছি। হ্যাঁ, এই অঙ্কটাই তোমার 5 থেকে 10 সেকেন্ডে। এবার মাইন্ডে ক্যালকুলেশন যদি না করো, প্র্যাকটিস বাড়াও। কি বললাম? প্র্যাকটিস বাড়াও। প্র্যাকটিস করতে 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 একটা সময় এমন আসবে, তুমি সূত্র লিখবে না, মাইন্ডে করার চেষ্টা করবে। সূত্র লিখবে না, মাইন্ডে করার চেষ্টা করবে। আমি তোমাদের একটা গল্প শোনানোর চেষ্টা করছি। দেখো পাবলো পিকাসো একদিন একটা স্ট্রিটের উপর দিয়ে হাঁটছিল, হঠাৎ একটি মেয়ে
হঠাৎ একটি মেয়ে তার কাছে এসে বললো আমাকে একটা চিত্র অঙ্কন করে দিবে বা চিত্র ড্র করে দিবে। তখন পাবলো পিকাসো কি করলো, একটা পেন আর পেপার নিয়ে কি করলো, চিত্রটা 30 সেকেন্ড রেখে দিল। কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। এবার মেয়েটাকে বললো এই চিত্রটার দাম 50 লাখ টাকা। কত টাকা বললাম? 50 লাখ টাকা। এবার মেয়েটা হঠাৎ অদ্ভুত হয়ে অবাক হয়ে যেখানে সেখানে চিত্রটার দাম জিজ্ঞাসা করলো, যারা হয়তো চিত্রগুলো নেই সেগুলো দাম জিজ্ঞাসা করলো, সেগুলো গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ সত্যি ওই চিত্রটার দাম 50 লাখ টাকা। সেটা শোনার পরে মেয়েটা আবার তাকে খুঁজতে লাগলো, পাবলো পিকাসো সেখানে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন পেয়ে তাকে বললো, হঠাৎ একদিন দেখা হলো, দিয়ে বললো হ্যাঁ এটা চিত্রটার দাম সত্যি পাবলো পিকাসো, আমি তোমার কাছে শিখতে চাই, আমি তোমার কাছে শিখতে চাই কিভাবে তুমি 30 সেকেন্ডে 50 লাখ টাকার পেন্টিং ড্র করতে পারো, কিভাবে 30 সেকেন্ডে তুমি 50 লাখ টাকার পেন্টিং ড্র করতে পারো। তার কাছে কি অদ্ভুত মাইন্ড আছে আর কিছু আছে না? সেটা কিভাবে করেছে? প্র্যাকটিসের দ্বারা। তখন পাবলো পিকাসো একটা কথা বলেছিল, এই যে তুমি 30 সেকেন্ডে 50 লাখ টাকার একটা পেন্টিং যে আমি ড্র করেছি সেটা আমার শিখতে 30 সাল লেগেছে। কত? 30 বছর। তাহলে 30 বছর আমাদের বলো, আমাদের যে জেনারেশনে কোনো ধৈর্য আছে কারো? 5 থেকে 10 সেকেন্ড যদি একটা অঙ্ক 30 সেকেন্ড লেগে যায়, ওট করবো না, স্যার তো বলেছিল 5 থেকে 10 সেকেন্ডে হবে, আমার লেগে যাচ্ছে 2 মিনিট। হ্যাঁ তোমারও লাগবে। ওই 30 বছরে যদি একটা পেন্টিং 30 সেকেন্ডে করে 50 লাখ টাকা করতে পারে, তাহলে বলো সেটা কিসের দ্বারা হয়েছিল? প্র্যাকটিসের দ্বারা, প্র্যাকটিসের দ্বারা। ওই 30 বছর প্র্যাকটিস করতে করতে একটা সময় হাতের এমন জাদু সৃষ্টি হয়েছে, 30 সেকেন্ডে সে 50 লাখ টাকার পেন্টিং ড্র করতে পারছে। তাহলে তুমি ভাবো, সে যদি 30 সেকেন্ডে 50 লাখ টাকার পেন্টিং ড্র করতে পারে, তাহলে তুমি এই ধরনের অঙ্ক প্রথমত তোমার লাগুক না 5 মিনিটই লাগুক, আমি ধরলাম 5 মিনিটই লাগছে, 5 মিনিটই লাগুক, 5 মিনিট থেকে আসবে 4 মিনিট, 4 মিনিট থেকে আসবে 3 মিনিট, 3 মিনিট থেকে আসবে 2 মিনিট, 2 মিনিট থেকে আসবে 1 মিনিট, 1 মিনিট থেকে আসবে তোমার 30 সেকেন্ড। হ্যাঁ 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে আসবে তোমার 20 সেকেন্ড, 20 সেকেন্ড থেকে আসবে তোমার 10 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে তোমার আসবে 5 সেকেন্ড। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু কি করতে হবে তোমাকে? প্র্যাকটিস। এই যে এই ধরনের চিত্রগুলো বারবার 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 করে প্র্যাকটিস করতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো এবার আমি তোমাদের কি শিখাচ্ছিলাম, আমি তোমাদের শিখেছিলাম যদি খণ্ড দুই দিকের সরলরেখার খণ্ড যদি সেম না হয়, খণ্ড যদি সেম না হয়, একদিকে 3টা পেলাম একদিকে 4টা পেলাম, তাহলে নিয়ম কি? a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। তোমার এই লাইনটা যদি কেউ না করো, ডাইরেক্ট এখানে করো 3 গুণিত দেখা হলো 3 গুণিত 4 গুণিত 3 প্লাস 4 বাই 2, তাও হবে। আমি আবারও বলছি, যদি এই লাইনটা সূত্র না মনে রাখো তাহলে কি করবে? দেখো 4 আর 5 বেরোলো, 4 গুণিত 5 গুণিত 4 প্লাস 5 বাই 2। কেউ যদি মনে রাখতে পারো, তাহলে সূত্র মনে রাখার একটাই বললাম, এটা মনে রাখলে ভবিষ্যতে তুমি যখন পড়বে, হয়তো 1 মাস পড়লে না, তারপর হঠাৎ করে পড়ছো, তখন হয়তো সিস্টেমটা হয়তো বুঝতে পারলে না, তখন সূত্র দেখলে তোমার মনে আসবে। তাহলে যদি দুদিককার, আমি কি বললাম, যদি দুই দিকের সরলরেখার খণ্ড মিলে যায়, তাহলে যে কোনো একদিকের খণ্ডের মানের কিউব করলে তার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখালো দুদিকেই 2 বেরোলো, দুদিকেই 3 বেরোলো, দুদিকেই 4 বেরোলো, তাহলে কি করবো? যে কোনো এক পাশে সরলরেখার খণ্ড কত? 4, 4 কিউব কত? 64 হয়ে গেল। এবার যদি খণ্ড সেম না হয়, এই যে দেখো এখানে যেমন 3 বেরিয়েছে এখানে 4 বেরিয়েছে, তাহলে কি করতে হবে? সূত্র a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। যে কোনো একদিকে সরলরেখার খণ্ডের মান a ধরে নিবে, যে কোনো তার অপোজিট দিকের বিপরীত দিকের খণ্ডের মানটা কত ধরে নেবে? b ধরে নেবে। তাহলে সূত্র কি? a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই, দেখো আমার ক্যামেরাটা চলছে কিনা আগে দেখে নি। হ্যাঁ চলছে। তাহলে নিয়ম কি? a ইন্টু বি ইন্টু এ প্লাস বি বাই 2। তাহলে 3 গুণিত 4 গুণিত কি হবে? এই যে দেখো 3, একটা খণ্ডের মান, এই যে এদিককার খণ্ডে 3 ধরেছি, এদিককার খণ্ডে কত ধরেছি? 4 ধরেছি। তাহলে a এর মানটা কত ধরেছি আমি? 3। বি এর মানটা কত ধরেছি? 4। তাহলে কি হবে? 3 গুণিত 4 গুণিত 3 প্লাস 4 বাই 2। তাহলে 3 গুণিত 4, 3 আর 4 যোগ করে 7 বাই 2, 2 কে 4 দিয়ে কাটলে 2, 3 দুগুণা কত? 2 কে 4 দিয়ে কাটলে 2 হয়ে গেল। পরের লাইনে 3 দুগুণা কত? এখানে আরেকটা লাইন করতে পারতে, 3 দুগুণা 6 গুণিত 7, 6 7 42টি, 6 7 কতটি? 42টি। তাহলে আমি তোমাদের একটাই পাবলো পিকাসের যে গল্পটা শোনালাম, সেটা আমি তোমাকে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি প্র্যাকটিস করতে হবে। সমস্ত জনকে রিকোয়েস্ট, প্র্যাকটিস করো। এবার যদি কেউ না বুঝতে পারো, আমি মেনে নিলাম কোনো একটা টাইপ বা কোনো একটা টাইপের 3 নাম্বার ত্রিভুজের সংখ্যা গণনার চিত্রটা, পুরো একটা চিত্র বুঝতে পারলে না, তখন কমেন্টে তোমরা লেখো স্যার 5 নাম্বার ক্লাসের টাইপ 8-এর 4 নাম্বার চিত্রটা আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম না, পরের ক্লাসে আরেকবার বুঝিয়ে দিলে, ওই চিত্রটা বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এইভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। এর পরের দিন আমি তোমাদের
আরো এক দুটো টাইপ করাবার চেষ্টা করব। এবার করিয়ে আমি তোমাদের কিভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসএসসি এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এসএসসি সিপিও বলো, আইবিপিএস বলো, যে কোনো এক্সামে, ডাব্লিউপি বলো, কেপি বলো, যে কোনো এক্সামে, এসএসসি জিডি বলো, যে কোনো এক্সামে তোমার এই ধরনের চিত্রগুলো কিভাবে তোমার দিয়েছে সেটা আমি তোমাদের পড়াবো। তখন তোমরা বুঝতে পারবা কি হ্যাঁ কত ইজিলি ভাবে এই ধরনের উত্তরগুলা বার হয়ে আসছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।